কিছুদিন আগে আমি আমার পেজে যারা টাকি মাছ খান না তাদের জন্য একটা রেসিপি শেয়ার করছিলাম। আজ আবারও তাদের জন্য টাকি মাছের একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব টাকি মাছটা কিভাবে ভাজতে হবে আর কি। এখানে হলুদ, লবণ আর সামান্য একটু শুকনা মরিচ বাটা দিয়ে এটাকে মাখিয়ে দিয়ে এটাকে সুন্দর করে সরিষার তেল দিয়ে ভেজে নিতে হবে। একেবারেই মুচমুচা করা যাবে না, ভিতরটা যাতে একটু নরম থাকে ওইভাবেই এটা একটু ভেজে নিয়ে উঠিয়ে ফেলতে হবে। এই যে ঠিক এরকম একটা কালার যখন আসবে তখন এটাকে উঠিয়ে ফেলতে হবে। উঠিয়ে এটাকে ঠান্ডা করে যেটা করতে হবে, এটা কাঁটা ছাড়িয়ে ঝুরঝুরা করে রাখতে হবে। এরপরে আবারও তাওয়ার উপরে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, এর সাথে দিতে হবে কিছু রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে এটাকে একটু ভেজে, ভাজা বলতে কি একেবারে বেশি ভাজা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে, বেরেস্তার মতো যেন না হয়, একটু কাঁচা কাঁচা থাকবে। এটাকে এভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিয়ে একটা ডিপ ব্রাউন একটা কালার আসবে যখন, এই যে ঠিক এই কালারটা যখনই আসবে তখন এটাকে উঠিয়ে ফেলুন। এখানে এই যে টাকি মাছটা ঠিক আমরা এইভাবে কাটা ছাড়িয়ে এভাবে মানে হাত দিয়ে আর ঝুরঝুরে করে ফেলছি। আর এরপর হচ্ছে যেটা করতে হবে, এখানে হচ্ছে শুকনো মরিচ টালা, যেটা হাত দিয়ে ক্রাশ করে নিতে হয়, ওইভাবে ক্রাশ করে নিয়ে এর ভিতরে এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনের যেটা ভেজে রাখা হয়েছিল ওইটা দিয়ে এটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। নিয়ে এখানে এই টাকি মাছের অর্ধেকটা আমি এখানে ব্যবহার করব, অর্ধেকটা এর সাথে দিয়ে এটাকে সুন্দর করে হাতে মেখে নিতে হবে। এই ভর্তাটা হাতে মেখেই বেশি মজা। এটা মানে এই ভর্তা বানানোর যে শিল্পটা যেটা আছে ওখানে না, এটাকে এইভাবে হাতে মাখতে হবে। এরপরে এখানে কিছু ধনিয়া পাতা কুচিয়ে আর একটু সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়ে আলু ভর্তার মতো একটা গোল গোল করে একটা শেপ এনে দিতে হবে, এনে এইভাবে রাখতে হবে। এরপরে নেক্সট আপনাদেরকে আমি দেখাবো যে অর্ধেকটা রেখেছিলাম ওই অর্ধেকটায় এখানে আবারও সেই ভাজা শুকনা মরিচ যেটা আমরা হাতে ভেঙে রাখছিলাম ওইটাই, সাথে কাঁচা পেঁয়াজ, এখানে আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবো, আর হচ্ছে পরিমাণ মতো লবণ। এটাকেও ঠিক একই প্রসেসে হাতে মেখে ফেলতে হবে পুরাটাই। ওই যে অর্ধেকটা মাছের চূড়া রেখে দিয়েছিলাম ওইটা এখানে দিয়ে এটাকে ঠিক এভাবে হাতে মেখে এর সাথে ধনিয়া পাতা আর সরিষার তেল অ্যাড করে নিয়ে এটাকেও ঠিক সেভাবে আলু ভর্তার মতো গোল গোল করে রেখে দিতে হবে। ব্যাস, এটা খুবই সিম্পল একটা ভর্তার, খুবই মজা। গরম ভাত দেখিয়ে দেখবেন কখনো, খুবই ভালো লাগবে। তো যারা টাকি মাছ পছন্দ করেন না, এই রেসিপিটা তাদের জন্য অবশ্যই, আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আমার সাথেই থাকবেন, ধন্যবাদ।